এই ভিডিওতে বেশ কিছু অণু বা বেশ কিছু ধরনের অণু নিয়ে কথা বলতে চাই যেগুলো কার্বক্সিলিক অ্যাসিড হতে উৎপন্ন হতে পারে। আর সুনির্দিষ্ট উদাহরণ হিসাবে আমি আপনাদের অ্যাসিডিক অ্যাসিড হতে উৎপন্ন জিনিসগুলো দেখাবো। একটু রিভিউ হিসেবে বলছি, অ্যাসিডিক অ্যাসিড দেখতে এরকম, অ্যাসিডিক অ্যাসিড দেখতে এরকম হয়। এই নামটা হলো কমন নাম, অ্যাসিডিক অ্যাসিড। আপনি যদি সিস্টেমেটিক নাম জানতে চান তবে আপনি প্রথমেই দীর্ঘতম কার্বন চেইনটা দেখবেন। এখানে দীর্ঘতম চেইনটা হলো এটা, এখানে দুইটা কার্বন আছে, তাহলে আমরা এথ প্রেফিক্স ব্যবহার করব। এটা হবে এথেন, আর এটা যেহেতু একটা কার্বক্সিলিক অ্যাসিড তাই এটা হবে ইথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড। এখন আমরা অ্যাসিডিক অ্যাসিডের জাতক নিয়ে কথা বলবো। আমরা পরে সাধারণভাবে সব কার্বক্সিলিক অ্যাসিডের জন্য এটা করব। আমাদেরকে সেক্ষেত্রে শুধুমাত্র এখানকার কার্বন চেইনে পরিবর্তন করতে হবে। এখানে শুধুমাত্র দুইটা কার্বন হতে হবে এমনটা নয়, এটা বড় হতে পারে, এটা বেনজিন রিং বা অন্য কিছু হতে পারে, তাতে নামটা পরিবর্তন হবে। আমি আপনাদেরকে শুধুমাত্র মূল জিনিসটা এবং নামকরণের মূল জিনিসটা দেখাতে চাই। আমরা এখানে এই হাইড্রোক্সিল গ্রুপটাকে একটা এমিন দিয়ে প্রতিস্থাপন করব। আমরা পরবর্তীতে কোনো ভিডিওতে দেখব যে কিভাবে সেটা করা হয়। আমি এখানে এসএল গ্রুপটা এঁকে ফেলি। এসএল গ্রুপ হলো ঠিক এখানকার এই জিনিসটা। আমরা শুধুমাত্র এসএল গ্রুপের সাথে যুক্ত বিভিন্ন জিনিসগুলো পরিবর্তন করব। এটা যদি একটা এমিনের সাথে যুক্ত হয়, এটা যদি একটা এমিনের সাথে যুক্ত হয়, আমি সেটা আঁকি। এখানে এটা হলো সবচেয়ে সরল এমিন, এটা হলো NH2। এখানকার এই জিনিসটাকে বলা হয় এমাইড বা অ্যামিড। আমরা যদি এর কমন নাম দেই তবে এটা হলো অ্যাসিটামিড। এই নির্দিষ্ট উদাহরণে এটা হলো অ্যাসিটামিড, অ্যাসিটামিড। আর আমরা যদি এর সিস্টেমেটিক নাম জানতে চাই তবে এটা হবে ইথানামিড, ইথানামিড। এখানে দুইটা কার্বন আছে তাই এটা হবে ইথানামিড। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে সব অ্যামিনই তো আর শুধুমাত্র প্রাইমারি অ্যামিন হয় না, এখানে হাইড্রোজেনের বদলে অন্য কিছুও যুক্ত হতে পারে, এখানে অন্য র্যাডিক্যাল গ্রুপ, অন্য কার্বন চেইন থাকতে পারে। সেগুলোর নামকরণ কিভাবে হবে? আপনার যদি এরকম দেখতে একটা শুধু অণু থাকে, আমি জিনিসগুলো একটু পরিবর্তন করতে চাই যাতে এথ নামটার বাইরে কিছু নেওয়া যায়। ধরে নিচ্ছি যে এখানে তিনটা কার্বন এখানে অ্যাসিল গ্রুপের অংশ হিসাবে আছে। এরপর এখানে যুক্ত আছে একটা নাইট্রোজেন, যেটা আবার এখানে একটা মিথাইল গ্রুপের সাথে যুক্ত, মিথাইল গ্রুপের সাথে, আর আরেকটা হাইড্রোজেন এর সাথে যুক্ত। এক্ষেত্রে আপনি নামকরণ শুরু করবেন এখানকার এই মিথাইল গ্রুপ হতে। আর মিথাইল গ্রুপটা যে এই নাইট্রোজেনের সাথে যুক্ত আছে সেটা দেখানোর জন্য আপনি এটাকে বলবেন এন মিথাইল, এন মিথাইল। এরপর আপনি এসিল গ্রুপের কার্বন চেনের দিকে দেখবেন। এখানে 1 2 3 তিনটা কার্বন আছে, তাহলে এটা হবে প্রপেন, প্রোপ্যানঅ্যামিড। এখানে যদি আরেকটা মিথাইল থাকে তবে আপনি বলবেন এন এন ডাইমিথাইল। এখানে যদি মিথাইল গ্রুপ আর এখানে প্রোপাইল গ্রুপ থাকে তবে আপনি এটাকে বলবেন এন মিথাইল এন প্রোপ্যানঅ্যামিড। আশা করি আপনারা এমিড সম্পর্কে ধারণা পেলেন। আর এখন এই জিনিসটা আমরা আগেই দেখেছি, এটা কিছুটা রিভিউ হচ্ছে। আপনার যদি একটা কিছু থাকে যেটা দেখতে এরকম, আপনার এরকম দেখতে কিছু থাকতে পারে, এটার সাথে আমি এখানে একটা মিথাইল গ্রুপ যুক্ত করছি। আমরা আগেই এটা দেখেছি, এটা হলো একটা ইস্টার, এটা একটা ইস্টার। যে অংশটার জন্য এটা ইস্টার হচ্ছে সেটা নীল রং দিয়ে দেখাই যাতে এদের পার্থক্য করা যায়। আমরা এসিল গ্রুপে বিভিন্ন জিনিস প্রতিস্থাপন করছি, এটা লেভেল করা যাক। এখানকার এই গ্রুপটাকে বলা হয় এসিল গ্রুপ, এটা একটা এসিল গ্রুপ। আমরা এখানকার এই ইস্টারটার কমন নাম আগেই দেখেছি, এটা হলো অ্যাসিটেট, অ্যাসিটেট। এটার সিস্টেমেটিক নামের জন্য আমাদেরকে দীর্ঘতম কার্বন চেইন দেখতে হবে। এখানে 1 2 দুইটা কার্বন আছে, তাহলে এটা হলো ইথান। আমরা এটাকে আর ইথানোইক অ্যাসিড বলবো না, আমরা এটাকে ইথানোয়েট বলবো, ইথানোয়েট, ঠিক এরকম। এবার পরেরটা দেখি। আমরা এটা আগে দেখিনি, এটা দেখে কঠিন মনে হয়, কিন্তু এর উপাদানগুলোকে ভাঙলে এটা আর কঠিন মনে হবে না। ধরে নিচ্ছি যে এবার আমাদের একটা অণু আছে যেটা দেখতে এরকম,
এখানে এটা হলো একটা এসএল গ্রুপ। এবার এর সাথে যুক্ত আছে একটা অক্সিজেন, যার সাথে আরেকটা এসএল গ্রুপ যুক্ত আছে। এটা অনেকটা এরকম মনে হয় যে দুইটা কার্বক্সিলিক অ্যাসিডকে যুক্ত করা হয়েছে। এখানে আসলে দুইটা এসএল গ্রুপ অক্সিজেনের মাধ্যমে যুক্ত আছে। এটাকে বলা হয় অ্যানহাইড্রাইড। অ্যানহাইড্রাইড এটা খুব জটিল মনে হয়, কিন্তু আপনাকে উপলব্ধি করতে হবে যে দুইটা কার্বক্সিলিক অ্যাসিড এখানে পরস্পরের সাথে যুক্ত আছে। এরা সাধারণত একই অ্যাসিড হয়। অর্গানিক কেমিস্ট্রিতে আমাদের দেখা অ্যানহাইড্রাইডের বেশিরভাগই একই কার্বক্সিলিক অ্যাসিড হতে গঠিত হয়। তাই এই প্রান্তে যতগুলো কার্বন থাকে সাধারণত এই প্রান্তেও ততগুলোই থাকে। এটার নামকরণ আপনি কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণের মতো করেই করবেন, কিন্তু অ্যাসিড শব্দটা লেখার পরিবর্তে এক্ষেত্রে অ্যানহাইড্রাইড শব্দটা লিখবেন। তাহলে এখানে এটা হবে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। এটা অ্যাসিটিক অ্যাসিড থেকে উৎপন্ন হয়। এখানে এটা হলো অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। অ্যানহাইড্রাইড অথবা এর সিস্টেমেটিক নামকরণে গেলে এখানে 1 2 দুইটা কার্বন আছে, তাহলে এটা হবে ইথানোইক অ্যানহাইড্রাইড। বিষয়টা পরিষ্কার করার জন্য আরেকটা অণু নিচ্ছি, যেটা দেখতে এরকম। এবার আমাদের এরকম একটা অণু আছে যেখানে কার্বন চেনের উভয় প্রান্তেই 3টা করে কার্বন আছে। 1 2 3 1 2 3। আমরা এটাকে বলবো প্রোপানোইক অ্যানহাইড্রাইড। এটা সাধারণত কম হয় যে দুইখানে দুইটা ভিন্ন কার্বন চেন আছে, সেক্ষেত্রে আপনি দুইটারই নাম লিখবেন। এখানে যদি দুইটা আর এখানে 3টা কার্বন থাকতো, তবে এটা হতো এথানোইক প্রোপানোইক অ্যানহাইড্রাইড। সেটা খুবই খুবই কম ক্ষেত্রে হয়। সাধারণত দুই প্রান্তের কার্বন চেন একই হয়, বা দুইটা অ্যাসিল গ্রুপেই একই সংখ্যক কার্বন যুক্ত থাকে। এখন শেষে যে কার্বক্সিলিক অ্যাসিড জাতক সম্পর্কে আমাদের জানা উচিত, আমরা এরই মধ্যে সেটা দেখেছি। সেটা হলো এসিল হ্যালাইড, বিশেষ করে এসিল ক্লোরাইড। এখানে সেটা আঁকা যাক। এখানে এটা হলো এসিল গ্রুপ, এখানে এসিল গ্রুপটা আছে, আর এরপর এটা একটা ক্লোরিনের সাথে বন্ধনযুক্ত, এর সাথে একটা ক্লোরিন যুক্ত। এটাকে বলা হয় এসিল ক্লোরাইড। সম্ভবত এই নামটা নিজে থেকেই বোঝা যায়। এখানে এটা একটা এসিল গ্রুপ আর এর সাথে একটা ক্লোরিন, তাই এটা হলো এসিল ক্লোরাইড। আমরা এই এসিল ক্লোরাইডটা দেখেছি যেটা অ্যাসিটিক অ্যাসিড থেকে উৎপন্ন হয়। তাহলে এটা হলো অ্যাসিটাইল ক্লোরাইড। এখানে এটা হলো অ্যাসিটাইল ক্লোরাইড। কিন্তু আপনি যদি এর সিস্টেমেটিক নামকরণে যান, আমরা আগে এর সিস্টেমেটিক নামকরণ দেখিনি। এখানে 1 2 দুইটা কার্বন আছে, তাহলে এটা হলো এথানয়েল। এটা আমাদের বলে যে আমরা একটা অ্যাসিল গ্রুপ নিয়ে কাজ করছি। এথানয়েল ক্লোরাইড আমরা এইভাবে এর নামকরণ করি। এখানে 3টা কার্বন থাকলে এটা হতো প্রোপানাইল ক্লোরাইড। আশা করি আপনাদের একটা ভালো প্রারম্ভিক ধারণা হয়েছে যে এই গ্রুপগুলোর গঠনের পার্থক্যগুলো কীরকম এবং কিভাবে এদের নামকরণ করা হয়। পরবর্তী ভিডিওতে আমরা এদের তুলনামূলক সুস্থিতি নিয়ে কিছু কথা বলবো। সেটা আপনাদের একটা ভালো ধারণা দিবে যে একটা বিক্রিয়া কোন দিকে যেতে পারে। বিক্রিয়া কি অ্যামাইড বা এমিড হতে অ্যাসাইল ক্লোরাইডের দিকে যাবে, নাকি অ্যাসাইল ক্লোরাইড হতে অ্যামাইডের দিকে যাবে, নাকি এদের মাঝামাঝি কিছু একটা হবে।